বাছা মাছ, লঙ্কা বাটা, কালো জিরে, শুকনো লঙ্কা, তেল, টমেটো কুচি, সর্ষে বাটা, লবণ এবং হলুদ। আমি প্রথমে বাছা মাছগুলো একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার আমি মাছটাকে লবণ, হলুদ এবং অল্প একটু তেল দিয়ে মাখিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব। এবার আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে লবণ, হলুদ এবং তেল মাখানো যে মাছগুলো ছিল সেগুলো আমি ভেজে নেব। আমি একটু কড়া করে মাছগুলো ভেজেছি, আপনারা যদি চান তো হালকা করেও ভাজতে পারেন। আর মাছটা যেহেতু আঁশ ছাড়া মাছ, তাই আমি লবণ হলুদের সাথে অল্প একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে ভেজেছিলাম। আমার এখানে মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে কালো জিরে এবং শুকনো লঙ্কা সম্বারে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে যে আমি টমেটোগুলো কেটে রেখেছিলাম, আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, সেই টমেটোগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। টমেটোগুলো একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। ঢাকা খুলে আমি একটু নাড়াচাড়া করে ওর মধ্যে লবণ এবং হলুদ আর যে কাঁচা লঙ্কা বাটাটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম, আর সামান্য জল দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রেখেছিলাম। জল দেওয়ার কারণ হচ্ছে যাতে হলুদটা পুড়ে না যায়। ঢাকা খুলে এবার একটু নাড়াচাড়া করে দেখে নিলাম টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এবং মশলার থেকে তেল বেরোতে শুরু করেছে। এবার আমি যে ভেজে রাখা মাছগুলো ছিল ওই মশলার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল দেব। আপনারা যতটা ঝোল খাবেন সেই অনুপাতেই জল দেবেন। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নিচ্ছি। তারপরে আমি সর্ষে বাটাটা দিলাম। আমি সর্ষে বাটাটা পরে দিচ্ছি কারণ আমি যদি ডাইরেক্ট তেলের মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিই তাহলে অনেক সময় তেতো হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি ঝোলটা দেওয়ার পরে সর্ষে বাটাটা দিয়েছি। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি।